আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত সুধীবৃন্দু, দেশে ভিতরে বাহিরে যেখানেই আমরা আছি, একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কিঞ্চিৎ পরিমাণ কথা বলবো ইনশাআল্লাহ মুস্তান। ঈমানের মৌলিক বিষয় কয়টি, যেটা আমাদের প্রত্যেকটা মুসলমানের জানা উচিত। ঈমানের মৌলিক বিষয় কয়টি? ঈমানের মৌলিক বিষয় কয়টি? ৫ আর একে হচ্ছে ৬। ৬টি হচ্ছে ঈমানের মৌলিক বিষয়, যেটা আপনার, আমার, প্রত্যেকের সন্তানের সকলেরই জানা উচিত। তো এই ৬টি মৌলিক বিষয় কি? ১ নাম্বার, প্রথমত হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। কার প্রতি বিশ্বাস? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা যত ফেরেশতা পাঠিয়েছেন পৃথিবীতে, যত ফেরেশতা আসমান জমিনের যে যেখানে যেখানে আছে, সকল ফেরেশতাদের প্রতি কী করতে হবে? বিশ্বাস করতে হবে। আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যত আসমানি কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, সকল আসমানি কিতাবের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আচ্ছা, এরপরে আপনার কি করতে হবে? নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। কার প্রতি বিশ্বাস স্থাপন করবেন? নবী রাসূলের গণের প্রতি বিশ্বাস করবেন। ৫ নাম্বার হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস করতেই হবে অবশ্যই। ৬ নাম্বার হচ্ছে তকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করতে হবে। কার প্রতি বিশ্বাস করবেন? তকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবেন। তকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, এটা আবার কেমন বিশ্বাস? তকদীর এমন একটা বিষয় যে আমরা অনেকেই ভাবতে থাকি যে হ্যাঁ, আমার এটা হলো না কেন, এটা হলো কেন, এমন হলো কেন, এই যে বিভিন্ন চিন্তা চেতনা, এটা কিন্তু প্রকৃতপক্ষেই আপনার তকদীরে যা আছে তাই হয়েছে। আর তকদিরের প্রতি বিশ্বাস রেখে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এই তকদিরে ভালো এবং মন্দের দুইটা দিকে আপনাকে মেনে নিতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।